হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো আমি এসে এখন মুড়ি খাচ্ছি, কারণ প্রচণ্ড মাত্রায় খেতে লেগেছে। ওই দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। তো দেখো শুরু হও। তো আমরা সবাই মিলে গঙ্গা স্নান করতে যাব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদেরকে ভিডিওটা বেশ ভালো লাগবে। তো প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। তো দেখো, তো এইখানে রেলগেট পড়ে আছে বলে আমরাও এখানে পড়ে আছি গাড়ির মধ্যে। আর এরা দেখো এখানে খুব এনজয় করছে। আমরা এখন যাচ্ছি কই সামনে কই। হ্যালো গাইস, তাকাও এদিকে তোমরা। सब्सक्राइब कर दीजिएगा, चैनल को बढ़ा दीजिएगा। এই মগ দেখছো কেমন মগ নিয়ে নুকুন রেখে দিচ্ছে। এই দেখো আমরা এখানে বসে পড়েছি, জেঠুমা বসা হচ্ছে না। ও সরি রানী, তুমি কিন্তু আর বেশি দিন নেই, কারণ এইখানে এবার বাবু বসবে কোলে। তো তোমাকে নিয়ে একটু ঠাট্টামো করলাম, তারপর আমরা এখন চললাম সবাই এনজয় করতে করতে। বাবু ঘুমাচ্ছে, রাস্তাটা প্রচন্ড খারাপ। আমার বিয়ের সময় গেছিল আর এখন তো বিয়ের সময় আমরা গেছিলাম সবাই মিলে। তো এই অতিথিটা ছিল না, এই নতুন এসছে, তো একে নিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে আবার 1 বছর পর বিয়ের। খুব ভালো লাগছে, এনজয় করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করো না অনেকজন, তো প্লিজ সাবস্ক্রাইব করো, হ্যাঁ ভুলে যেও না। আমি একটা ছোট্ট ভিডিও অ্যাড করে দিয়েছি। আমার বাবু আমার কোলে চাইছে না, এরা সব এখানেই আছে। আর ইমন কেক খেয়ে নিল। আর কি ইমন কি বলছো তুমি? বলো বলো, বলছো তুমি কি করে দাঁড়িয়ে আছো? কিন্তু ফেলবে। তো আমি এখানে আমার ভাইকে বলছিলাম যে ভাই এখানে কত সাবস্ক্রাইব হতে পারে? তো বলছে অনেক, প্রায় 4000 তো মনে হয়। তাই বলছে হ্যাঁ হতে পারে, 4000-এর মতোই হবে। তো আমরা যাচ্ছি এখন। ভালোই লাগছিল না, 1-2 ঘন্টা হয়ে গেছিল, ভালোই লাগছিল না। দেখতে পাচ্ছ বসে বসে বোরিং হয়ে গেছিলাম। মনে মনে একটাই কথা আসছিল যে আবার চলে যাব শ্বশুর বাড়ি, 2 দিনকার জন্য এসেছি, এটাই ভাবছিলাম বসে বসে। তো এখানে পর্যন্ত গিয়েছিলাম, তো প্রায় চলে এসেছি। সর্বশেষে আমরা প্রায় চলে এসেছি, আর 5-10 মিনিটের মধ্যে আমরা ওখানে চলে যাবো। আমি পড়লাম মাত্র জয়পুরে। আসার পর এখানে দেখে ফেললাম মানুষদিকে। এই বলো কেমন আছো? একদম একদম। তো কি আছে, আমার তো নাইটি পরবে। रेडी কত করে সবগুলো? এই সাগর পাড়ে এসে আমার একটাই গান মনে আসছে, এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল। তারপর আর জানি না, এই এক লাইনই গান পারবো আমি, তার বেশি না। তো এখানে দৃশ্যটা খুব সুন্দর, অপূর্ব জায়গা বলছে। তো খুব সুন্দর, এখানে আসার পর অনেকটা ফ্রেশ লাগছে, যে না গাড়িতে যেমন লাগছিল কিন্তু এখানে আসার পর খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার দাদার ফ্রেন্ডের মেয়ে, খুব সুন্দর নাম তনুষ্কা। আমার মেয়েরও নাম তনুষ্কা, মানে আমার দিদির মেয়েরও নাম তনুষ্কা, এরও নাম তনুষ্কা। তো খুব সুন্দর জল দেখতে পাচ্ছ, ওই দেখো ব্রিজ দেখতে পাচ্ছ কত সুন্দর। তার মধ্যে আমার বাবুকে চান করিয়ে দিয়েছে, মানে ইমন রানীকে। তো মা এখন গঙ্গা স্নান করার পর আমরা এখন পুজো দিতে যাচ্ছি আমার মা। তো এখানে মন্দির আছে ভোলেনাথের, তো ওখানে যাব। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ, হর হর মহাদেব। তো ঢোকার পথে ঘন্টি বাজালাম, যাচ্ছি। এখানে আমিও দিলাম পুজো, ফাঁকা ছিল যদিও, অনেক শেষে গেছি, তখন 12টা বাজছিল। তো ভালো লাগছিল।
ওখানেই খুব সুন্দর ব্যবস্থা, এটা নতুন বানিয়েছে। আমি যখন এসেছি তখনই তৈরি করা হয়ে গেছিলো, মানে আমি বিয়ের আগে 1 মাস আগে এসেছিলাম, তখন প্রায় শেষের দিকে মানে তৈরি করা হয়ে গেছিলো। তো এটা নতুনই বানিয়েছে, খুব সুন্দর, ভালো লাগলো অনেকটাই। তো আমরা এইসব করার পর ঠাকুরকে পুজো দেওয়ার পর আমরা কিছু খাওয়া দাওয়া করেছি, জানো তো। পুজোটা দেওয়ার পর আমাদের অনেকটা মন হালকা লাগছে, জানি না কেন, খুব ভালো লাগছে। এখানে সমস্ত ঠাকুর আছে কাচের মধ্যে আর কি। এখানে আমাদের সমস্ত পরিবার এসছি, ছবি তুলে নিলাম, এখন যাবো। তো ছবি তোলার পর আমরা একটু পার্ক যাবো। দেখতে পাচ্ছ পুচকুটাকে নিয়েছে আমার বাবা, এ দেখো ছবি তোলার জন্য। তো ওই পারে যাওয়ার কথা খুব ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যতে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, তো চার্জ দেওয়ার মতো কিছু ছিল না। তো আমি 2% চার্জ ছিল, ওই মধ্যেই আমি সব ছোট ছোট ভিডিও করেছি। চলো, তো কিছু খেয়ে নিয়েছি, গরমও লাগছে, ঠান্ডার মধ্যে আবার গরম গরম, তো খেয়ে নিয়েছি। তারপর আমরা এখন যাচ্ছি পার্ক, তো ওখানে দুটো ভিডিও করে যাচ্ছি। মানে অনেকবার এসেছি জমি, কিন্তু আমি কোনদিন পার্ক যাইনি। তো আজকে আমি যাচ্ছি আমার বরমশাইয়ের সাথে, তার সাথে সবাই যাচ্ছে, আমার মা, বাবা, ভাই। মানে ভাই বলে আর কি, ভাই না, এটা আমার দাদা, ভাই বলি। অনেকজন কমেন্ট করতে পারো যে ভাই তো কোনোদিন দেখাওনি তুমি, তো এটা ভাই না, এটা আমার দাদা, আমি ভাই ছোট থেকেই বলি। তো এখানে আবার ঢোকার পথে সবারই মাথা পিছু 20 টাকা করে নিয়েছে, খুব ভালো লাগছে জানো তো। তার মধ্যে লেখা আছে দেখ, রামপুরহাট না জমিপুর রে। ওটা কি লেখা আছে? এখানে ছবি তোলা হবে রে, কত সুন্দর। আই লাভ জঙ্গিপুর না। সব কমপ্লিট, এবার তো কিছু পেট পুজো করতে হবে। তো আমরা চলে এসেছি। আমি ভাবছিলাম বিরিয়ানি খাবো, বাবা বলছে যে বিরিয়ানি খাও, তো আমি বলছি না বিরিয়ানি খাবো না, এই 2টোর সময় ইচ্ছে হচ্ছে না, আমি ভাত খাবো। ভাতের কাছে লাগে বলো তো, বিরিয়ানি হচ্ছে মন ভরা, আর ভাতটা হচ্ছে না পেট ভরা। তো ভাত খাবো বললাম, দিয়ে ফোন 1% চার্জ হয়েই আছে, ওইটাতে আমি ভিডিও করে নিলাম ছোট ছোট। তো বাবা জিজ্ঞাসা করছে কি খাবার, চিকেন না মাটন? তো আমার তো কেমন লাগছে, মাটনের নামে কিছুই না দিয়ে দেয়, তার জন্য আমি বলছি না বাবা চিকেন খাবো। তো চলে এসছে, এখনো আসেনি মাটন, সরি চিকেন। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন হাত ধুবো, দিয়ে একটু মার্কেট ঘুরবো, কিছু কেনাকাটা করব। তো দুর্ভাগ্যতে আমি তোমাদের দেখাতে পারিনি কি কেনাকাটা করেছি। মা খ্যাপা কালী মন্দির, এটা দিদি তাকাতে তাকা, দিদি তাকাও, তাকাও তাকাও, সুইচ অফ 1%। ঘোরাঘুরি করছে, তার মধ্যে আমার জেঠু বসে পড়েছে কৃষ্ণচূড়ার গাছের নিচে। তো ওখানে আমার যে মা আর বাবা যাচ্ছে, মানে কালকে আবার পাঠা দিবে, তার জন্য। সুন্দর, এখানে এই সময়টা মন শান্তি হয়ে গেল। সব মোবাইলে দেখেছি, টিভি দেখেছি। কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লেগেছে, আশা করি লাইক শেয়ার কমেন্ট আশা করতে। টাটা।